ভাইয়েরা, মর্যাদাবানের মর্যাদা বুঝতেও তো যোগ্যতা লাগে। যোগ্যতা না থাকলে কি মর্যাদা বুঝে আসে? এখন যদি আপনাদেরকে বলি আপনার আব্বার কোলে গিয়ে একটু পায়খানা করে আসুন তো, পারবেন কেউ? যে এই 10,000 টাকা দিলাম, আব্বার কোলে গিয়ে পায়খানা করে আসুন, বলবেন তোমার টাকায় পায়খানা করি, আব্বার কোলে এই কাজ করা যাবে না। কেন যাবে না? ইনি আমার জন্মদাতা পিতা, আমার কাছে সবচেয়ে বেশি সম্মানের পাত্র আমার পিতা, তার কোলে এই কাজ করা যায় না। ছোটবেলায় করছিলেন কিনা? একবার না বহুবার? এই সাহস কি কারো আছে যে বলতে পারবো হুজুর আমি তো একবারে মা দরজাত অলি হয়ে জন্ম নিয়েছিলাম, জীবনে এই কাজ করিনি? বলতে পারবো কেউ? পারবো না। তো তখন কি তিনি আমার জন্মদাতা পিতা ছিলেন না? সম্মানের পাত্র ছিলেন না? ছিলেন। তো পায়খানা করতে পারলাম কেন? তার মর্যাদা বুঝার মতো আমার যোগ্যতা ছিল না, আমি ছিলাম অবুঝ, দোষ আমার। তেমনি ভাবে ইমাম এবং আলেমদের মর্যাদা বুঝার মতো যোগ্যতা যাদের নেই, তোরা তো তিরস্কারই করবে, মজা কি উড়াবে। তবে ইমামরা খাইয়া দেয়, কাম পায় না, মাহফিল করে। বুঝার মতো যোগ্যতা নেই। যোগ্যতা থাকলে তো মাথায় নিয়ে হাঁটতো। এ ব্যাপারে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইফকার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হলো, একজন আলেম গুলিস্তান পড়াইতেন, মাদ্রাসায় গুলিস্তান। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির লিখিত ফার্সি ভাষার মহামূল্যবান একটি কিতাব। পড়ানোর সময় একটি কথা পড়াই বলতেন, কথাটির মূল্য 1,00,000 টাকা। টাকার অঙ্ক বলে বলে মূল্য বুঝাইতেন। ক্লাসে একজন ছাত্র ছিল বুদ্ধি শুদ্ধি কম, ও ভাবতো কথাটি বাজার নিয়ে বিক্রি করলে 1,00,000 টাকা পাওয়া যাবে। একদিন মাদ্রাসায় ছুটি, বাড়ি যাওয়ার পথে তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায়। মুচির কাছে এসেছে স্যান্ডেল জোড়া দিতে। মুচি স্যান্ডেল জোড়া দিয়ে বলছে, ভাই 2 টাকা দাও। ছেলেটি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির 1,00,000 টাকা মূল্যের একটি বাণী শুনে বলছে, ভাই এটার মূল্য 1,00,000 টাকা, তোমাকে দিলাম, আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি বলছে, এত কথা বুঝি টুঝি না, 2 টাকা না দিলে স্যান্ডেল দেব না। বেচারা খালি পায়ে আবার ফিরে এসেছে মাদ্রাসায়, স্যান্ডেল তো মুচির কাছে আটক। এসে বলছে, হুজুর গুলিস্তা পড়ানোর সময় এই কথার মূল্য 1,00,000 টাকা বলেননি? হ্যাঁ বলেছি। সত্য বলেছেন? একেবারেই সত্য বলেছি। তাহলে মুচিকে দিলাম, সেটা না নিয়ে 2 টাকা চাই কেন? কোথায় 1,00,000 টাকা, কোথায় 2 টাকা? হুজুর তো বোঝেন ছাত্রের বুঝবুদ্ধি কেমন। একটি মুক্তা এনে তার হাতে তুলে দিয়ে বললেন, যাও এটা নিয়ে মুচিকে দাও, এর বিনিময়ে তোমার স্যান্ডেল দিতে বলো। মুক্তা তো 1,00,000 টাকা মূল্য। ছাত্র মুক্তা এনে মুচির হাতে দিয়ে বলছে, ভাই এটা মুক্তা, এটা নিয়ে নাও, এর বিনিময়ে আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি বেচারা মুক্তা হাতে নিয়ে ছাত্রের মাথায় মারছে, মিয়া কি দিতেছ আমাকে, এটা এটা আমার কি কাজে লাগবে? একটি বড় পাথরও যদি হতো, তার উপরে জুতা স্যান্ডেল রেখে তার কাটা গাড়া যেত। এটি কি কাজের? 2 টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না। বেচারা মুক্তায় কুড়িয়ে আবার এসে গেছে হুজুরের কাছে। এসে বলছে, হুজুর মুচি তো এটা গ্রহণ করছে না, সে 2 টাকা চায়। হুজুর বলেন, এটা নিয়ে এবার স্বর্ণের দোকানে যাও, সরাসরি মালিককে গিয়ে বলো বিক্রি করতে এসেছে, দাম কত দিবেন। তবে খবরদার বিক্রি করবে না, কোনো বাহানা ফেরত নিয়ে আসবে। স্বর্ণের দোকানে গিয়ে মালিককে বলছে, মালিক বিক্রি করতে এসেছে, দাম কত দিবেন। মালিক দেখে অরিজিনাল মুক্তা, প্রথম ঠেলায় 1,00,000 টাকায় বিক্রি করবে। আমার হুজুরের কাছ থেকে বুঝে আসি 1,00,000 টাকায় বিক্রি করা যাবে কিনা, বাহানায় ফিরিয়ে আসছে। এসে বলছে, হুজুর স্বর্ণের দোকানের মালিক 1,00,000 টাকা মূল্য বলতেছে। হুজুর বললেন, এবার কিছু বুঝে আসছে? কদরে গোল বল বল বেদানাদ ইয়া বেদানাদ শাহপরি, কদরে গোল বল বল বেদানাদ ইয়া বেদানাদ শাহপরি, কদরে জওহর শাহ বেদানাদ ইয়া বেদানাদ জওহরি, কদরে জওহর শাহ বেদানাদ ইয়া বেদানাদ জওহরি। মনে মুক্তার মূল্য রাজা বাদশাহ বুঝে, মনে মুক্তার মূল্য বুঝার মতো যোগ্যতা মুচির নেই।
কিন্তু আপনার এলেমের সামনে, ইমাম পরিষদের এলেমের সামনে মণি মুক্তার 2 পয়সা মূল্য আছে। অতএব এলেমের মর্যাদা